আশেষ নবীর উম্মত তুমি জানো না তুমি কত দামি, তুমি যে কত দামি তুমি জানো না। বলে কত দামি শেষ নবীর উম্মত তুমি জানো না তুমি কত দামি। এ বান্দা হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, যখন সমস্ত নবী রাসূলরা পর্যন্ত নফসি 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 বলে চিৎকার করতে থাকবে, একজন নবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করতে থাকবে। আর শেষ নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আমার হাবিব, ও আমার বন্ধু, আমার দোস্ত, ও কলিজার টুকরা নবী, মাথাটা উঠান, মাথাটা উঠান, মাথাটা উঠান। আপনার কান্নার চোখের পানি আমার কুদরতি দিলে সয় না হবে। আজকে আপনার যা চাওয়া চাইতে দেরি করবে না, আমি আল্লাহ তাআলা পূরণ করতে দেরি করব না, দেরি করব না, দেরি করব না। আল্লাহর নবী মাথা উঠায় বলবে ও মালিক, ও আমার রব, ও আমার আল্লাহ, একটা উম্মত যদি আজকে এই ময়দান থেকে জাহান্নামে যায়, আমি নবী আপনার জান্নাতে যাব না। সেদিন আব্বা জান আদম আলাইহিস সালাম বলে আমি আদম, সমস্ত বনি আদমের বাবা, আদি পিতা, আমি জান্নাতের দরজায় দাঁড়ায়া 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 অপেক্ষা করব, জান্নাতের ভিতরে যাইতে পারবো না। আমার পরে সমস্ত নবীরা এসে আমার পিছনে লাইন দিয়া দাঁড়ায়া থাকবে, কেউ জান্নাতের ভিতরে যাইতে পারবে না। শেষ নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত একজন বাইরে থাকবে, কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না, যেতে পারবে না, যেতে পারবে না। শেষ নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে, এরপরে আমি আদম জান্নাতের মধ্যে প্রবেশ করব। এর শেষ নবীর উম্মত তুমি যে কত দামি, যতক্ষণ পর্যন্ত শেষ নবীর উম্মত জান্নাতে যাবে না, অন্য কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। তুমি এত দামি, এত দামি, এত দামি। এজন্যই তো আমার আল্লাহ তাআলা জানায় দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা জানায় দেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান বড় দামি সম্পদ, দামি সম্পদ। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। ঈমানটা যে কত বড় দামি নিয়ামত। আরে বান্দা বুঝতাম না, এখন বুঝি নিয়ামত কত বড় নিয়ামত। আহারে ঈমানদারের কত দাম, কত দাম, কত দাম। ঈমানদারের কত দাম আগে বুঝতাম না, এখন বুঝি। আরে ঈমান যদি না থাকতো, আমার মতো গুনাহগার জাহান্নামের আসামিকে সম্মান কে দিত? ঈমানটা যে কত দামি। আরে ঈমানের মতো দামি সম্পদ দুনিয়ার জমিনে দ্বিতীয়টা হতে পারে না। আরে ঈমানদার, তুমি ঈমানের মজা পাও না কেন? কেন তোমার কাছে ঈমানের স্বাদ লাগে না কেন? কারণ কি? বলে ঈমান আছে, ঈমানের স্বাদ পাই না। বলে ঈমান আছে, ঈমানের স্বাদ পাই না। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? বলে ঈমান তো ঠিকই আছে, কিন্তু ঈমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে। ঈমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে। ঈমানের মধ্যে ভেজাল ঢুকার কারণে তুমি ঈমানের স্বাদ পাও না, স্বাদ পাও না, স্বাদ পাও না, স্বাদ পাও না রে বান্দা। বলে ঈমানদারের এত দাম, এত দাম। দুনিয়ার জমিনে তোমার সব কিছু আছে, ঈমান নাই, তোমার যেন কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। এ বান্দা, দুনিয়ার জমিনে তোমার কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। ঈমান আছে বলে তোমার দাম আছে। কথা কন না কেন? তুমি বড় দামি। আল্লাহ
ধন দেখি না, সম্পদ দেখি না, ক্ষমতা দেখি না, আমি আল্লাহ টাকা দেখি না, পয়সা দেখি না, সম্পদ দেখি না, আমি আল্লাহ বান্দার ইমানটা দেখি, ইমানটা দেখি, ইমানটা দেখি। যার ইমান আছে তার দাম আমার কাছে আছে, যার ইমান নাই আমি আল্লাহর কাছে তার কোনো দাম নাই। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যদি তোমার ইমান, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো, বলে শিরক বিদআত মুক্ত ইমানদার হতে পারো, ইমানদার হতে পারো, ইমানদার হতে পারো। বলে কেমনে বুঝবো তোমার ইমান আছে? আসসালাতু ইমাদুদ্দিন ওয়া ইসামুল ইয়াকিন। আমার নবী ডাক দিয়া বলে, ওরে ইমানদার, কেমনে বুঝবা তোমার ইমান আছে? তোমার ইমান আছে, আরে ইমানের মজবুত একটা রশির নাম হলো নামাজ, নামাজ, নামাজ। যার নামাজ যত বেশি সুন্দর তার ইমান তত বেশি সুন্দর, যার ইমান যত বেশি দুর্বল তার নামাজ তত বেশি দুর্বল। কথা বল। একদল কয় নামাজ না পড়লে কি হবে? ইমানটা বড় মজবুত আছে না নাই? বলে নামাজ না পড়লে ইমানটা বড় মজবুত। যার নামাজই নাই তার তো ইমানই নাই। কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে ইমানদারের পরিচয়, মুমিনের পরিচয় কি? বলে মুমিন কাফের আর মুশরিকের পরিচয় কি, পার্থক্য কি? বলে মুমিন নামাজ পড়ে আর কাফের আর মুশরিক পড়ে না। বলে মুসলমান নামাজ ছাড়ে না, কাফের আর মুশরিক নামাজ পড়ে না। এখন তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তুমি মুমিন আছো নাকি নাই? কথা কন। বেজার হইতেছেন বোধহয়, হইলে কি করাম? উচিত কথা তো কম লাগবো, কারণ আল্লাহ তাআলা আমাকে তো জাহান্নামী আসামি বানায়া দুনিয়াতে পাঠাইছিলেন। কি আল্লাহ আমার মতো নালায়েককে, জাহান্নামীকে হেদায়েত না দিলে কি হইতো? আল্লাহ কি হইতো? কত আছে না হেদায়েত পায় নাই, তো আল্লাহর কি ক্ষতি হয়ে গেছে? আমারে যে আল্লাহ হেদায়েত দিয়েছে খুব লাভবান হয়ে গেছে। এই গোটা মুসলমান যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কিছু হবে? সম্মান কমে যাবে। সব পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান, টোটাল প্রায় 600 কোটি মানুষ। এই 600 কোটি মানুষ যদি আল্লাহর ইবাদত না করে তো আল্লাহর সম্মান কমে যাবে। কেমনে বুঝাইতা? আমার নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন ওয়া ইসামুল ইয়াকিন। বলে কেমনে বুঝবে তোমার ঈমান আছে? বলে তোমার নামাজের মধ্যে বোঝা যাবে তোমার ঈমান আছে। নামাজি বলবে তোমার ঈমান আছে, নামাজি বলবে তোমার ঈমান নাই। বলে যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমানের ঘরে জন্ম নিয়া, বলে ওই মুসলমান আর অমুসলিমের মধ্যে, হিন্দুর মধ্যে কোনো ব্যবধান নাই। আর তুমি তোমার বিবেককে প্রশ্ন করো তো, তুমি ঈমানদার আছো কি নাই? কি মানদণ্ড, ঈমানের মানদণ্ড আপনি যাচাই বাছাই করে নেন। যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ঈমান আনবে, ঈমান আনবে, ঈমান আনবে। দুনিয়ার সবকিছুর বিনিময়ে ঈমান আনবে, সবকিছু চলে যাবে কিন্তু ঈমান ছাড়বে না। বলে এরকম ঈমানের গ্যারান্টি যে দিতে পারবে। বলে কেমন গ্যারান্টি? বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বলে ওই রকম ঈমানের গ্যারান্টি যে দিতে পারবে, এই ঈমানদারের জন্য পুরস্কার আছে, পুরস্কার আছে, পুরস্কার আছে। বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বলে সাহাবায়ে কেরামের মতো ঈমানের গ্যারান্টি দেওয়া লাগবে। কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার? এরা দুনিয়ার সব কিছু দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। হযরতে
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বইসা বইসা ঈমানের মুযাকারা করে। আরে হযরতে খাব্বাব বলে, ও আমিরুল মুমিনিন, ও ওমর, ঈমান আনার জন্য কি কষ্ট হয়েছে? ওমর বলে, খাব্বাব তুমি আগে বলো, ঈমান আনতে তোমার কেমন কষ্ট হয়েছে? খাব্বাব বলে, ওমর আগে তুমি বলো। ওমর বলে, খাব্বাব আগে তুমি বলো। খাব্বাব বলে, ওমর তুমি আগে বলো। বলে, ও খাব্বাব তাইলে ঘটনা শোনো, ঈমান আনার জন্য আমার তেমন কোনো কষ্ট হয় নাই। বলে, কেমন কষ্ট হয় নাই? বলে, ও খাব্বাব, আমি যখন ঈমান আনছি, ঈমান আনার জন্য আমার কোন নির্যাতন নিপীড়ন হয় নাই। বলে, কেমন? ওই মক্কার জমিনে আবু জাহেলরা একটা মিটিং, সংসদের অধিবেশন বসাইলো। সংসদের স্পিকার হলো মিস্টার আবু জাহেল্লা। আবু জাহেল্লা স্পিকার। আবু জাহেল্লাই কয়, এই মক্কার জমিনের মানুষ, এমন কোন বীর পালোয়ান আছে নাকি যে মুহাম্মদের, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথাটা এনে দিতে পারবে? বিনিময়ে মক্কার জমিনে তাকে পুরস্কৃত করা হবে। সে যদি সুন্দরী নারী চাই দেওয়া হবে, অর্ধেক রাজত্ব চাইলে দেওয়া হবে, সে তার চাহিদা অনুযায়ী তাকে দেওয়া হবে। ও হযরত ওমর লাভ দিয়া ওইটা কয়, ও খাব্বাব, আমি ওমর দাঁড়ায়া গেলাম, তরবারি টান দিয়া খোলা বানাইলাম, খোলা তরবারি নিয়ে দাঁড়ায়া রইলাম। আবু জাহেল্লারে ডাক দিয়া কইলাম, ও লিডার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের অপরাধ কি? বলে, অপরাধ তার একটা, তাওহীদের কালেমার দাওয়াত দেয়, আমাদের বাপ দাদার তৈরি করা খোদাকে অপমান অপদস্থ করে, লাঞ্ছিত করে, আমাদের বাপ দাদার ধর্মকে প্রত্যাখ্যান করে, নিজের ধর্ম প্রচার কইরা তার দিকে আমাদের দলের মানুষগুলোকে ডাকে, এটা তার অপরাধ। বলে, লিডার আপনার শর্ত ঠিক আছে? বলে, হা হা। বলে, লিডার অনুমতি দেন, আমি ওমর ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথাটা নিয়ে আসি। বলেন নাউজুবিল্লাহ। ওমর বলে, এ খাব্বাব, ঘোড়ার পিঠের উপরে বইসা খোলা তরবারি নিয়া যখন দৌড় শুরু করছি, সাফা মারোয়া পাহাড়ের নিচে যখন গেলাম, উপর থেকে এক বুড়ি ডাক দেয়, কয়, ওমর এত দ্রুত গতিতে কই রওনা করছো? বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনার জন্য যাই। ওমর বলে, ও বুড়ি ডাক দিয়া বলে, ওমর আব্দুল্লাহর বেটার অপরাধ কি রে? ওমর বলে, নতুন এক ধর্ম আবিষ্কার করছে, নতুন এক খোদার, একাত্মবাদী খোদার প্রশংসা করে তার দাওয়াত দেয়। আরে আরে, এই আমার জমিনে বাপদাদার তৈরি করা খোদাকে অপমান করে, এটা হতে পারে না, এটা তার অপরাধ। এই অপরাধের শাস্তি তার মাথাটা কেটে ফেলবো। ওমরের ডাক দিয়া কয়, ও বুড়ি ডাক দিয়া কয়, ওমর এই অপরাধের কারণে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনতে চাও, তাইলে সেই অপরাধের অপরাধী তোমার বোন জামাই। ওমর দাঁড়ায় গেছে। ওমর কয়, খাব্বাব, শোনার সঙ্গে সঙ্গে যেন আসমান মাথার উপরে ভেঙে পড়েছে। কোথায় যাব? কিসের মোহাম্মদ? থাক মোহাম্মদ, আগে বন ভগ্নিপতিরে সাইজ করে লই। কয়, ঘোড়ার দিক ঘুরাইয়া দিয়া, ঘোড়ার দিক নির্দেশনা ঘুরাইয়া দিয়া বন বাড়ির সামনে যায় হাজির হয়ে গেলাম। তখন ঘরের ভিতর থেকে গুনগুনায়া কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। দরজার সামনে যাইয়া যখন দরজায় ধাক্কা দিছি, ভিতর থেকে বোন আমার জবাব দিয়েছে, কে ডাকে? কে? বলে, আমি যখন ওমর পরিচয় দিছি, ঘরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমার বোন ভগ্নিপতিরে কোরআন শরীফ শিখায়, কোরআন শরীফ শিখায়, কোরআন শরীফ শিখায়। দরজা খুলে দিল। বললাম, বোন রে, তোমরা নাকি মুহাম্মদের হাতে কালেমা পড়া মুসলমান হয়ে গেছো? বলে, ঘটনা সত্য। বলে, বোন আমার এই ভুল করছো, এই ভুলের ক্ষমা নাই। এক পাশ থেকে পিটানো শুরু করে দিলাম, রক্তাক্ত হয়ে গেল। নিজের বোনের রক্ত দেখে আমার মায়া লেগে গেল। বোনরে ডাক দিয়ে বললাম, বোন আমার কি পড়তেছিল, আমাকে একটু দাও। বোন ডাক দিয়ে বলে, লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারা, বলে অপবিত্র অবস্থায় এটা পড়া যায় না, এটা ধরা যায় না। যদিও বাংলার জমিনে এখন অনেক ঈমান চোর আছে, তারা বলে কোরআন পড়তে ওযু লাগে না।
আছে না নাই? কেমনে বুঝানো কইলেই তুমি কি ঠিক কি না? কয় কোরআন পড়তে ওযু লাগে না। আল্লাহ কয় কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যায় না। বোন যখন বলল কোরআন ওযু ছাড়া ধরা যাবে না, বললাম বোন কেমনে পবিত্র হতে হবে আমারে শিখায়া দাও। বলে গোসল কইরা নাও, 3টা ফরজ আদায় কইরা গোসল করো। বলে আমারে শিখায়া দাও কেমনে ফরজ আদায় করব। ওযু এই গোসলের ফরজ দিয়া গোসল কইরা যখন ঘরের মধ্যে আসছেন, সূরাটা বাইর কইরা দিয়েছেন। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সূরা তোহা পড়াইতেছেন। সূরা তোহা পড়তে 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 যখন পড়ছে আকিমিস সালাতা লিযিকরি এই পর্যন্ত আয়েশা দাঁড়ায় গেছে, হাউমাউ করে কান্না শুরু করছে। আহারে এমন ভুল, এতদিন জানছি মুহাম্মদ ভুল, মুহাম্মদের কোরআন ভুল, এখন দেখি না 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 আমি ওমরের জীবনটাই পুরোটা ভুল। বলে খাব্বাব বললে বললাম বোন আমার কোথায়? খুবাইব তাকে ডাক দিয়ে বের করো। খুবাইব ডাক দিয়া বের হয়ে আসছে, ভয়ে ভয়ে বের হয়ে আসছে। ওমর কয় খাব্বাব বোনকে বললাম কোথায় তোমার নবী, নিয়ে চলো আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। ওইদিকে এখন আমার নবী হাত নামায় না, ওই গুহার ভিতরে আমার নবী এখনো হাত উঠায় রাখছে। বলে আল্লাহ, মক্কার জমিনের 2 জন বড় বীর পালোয়ান, একজন আবু জেহেল, একজন আবু ওমর। ও আল্লাহ, আমার দলে যে কোনো একজনকে ভিড়াইয়া দেন। আয় আল্লাহ, হয় আবু জেহেলকে হেদায়েত দেন, না হয় ওমরকে হেদায়েত দেন। এখন আমার নবী হাত নামায় নাই। হযরত ওমর ডাক দিয়া বলে আমি আমার বোন সহ খোলা তরবারি নিয়ে বোন জামাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমরা গুহার দরজার সামনে খোলা তরবারি নিয়ে দাঁড়ানো। হযরত আলী ছোট্ট মানুষ, গুহার দরজার ছিদ্র দিয়া তাকায়া দেখছে আমি ওমরের হাতে খোলা তরবারি। ডাক দিয়া আমির হামজারে ডাক দিয়া আবু বকরে ডাক দিয়া আবু বকর বড় সর্বনাশ হয়ে গেছে। বলে কিরে? বলে ওমর খোলা তরবারি নিয়ে গুহার দরজার সামনে দাঁড়ায় রইছে। আমির হামজা শুই না কয়, এ আবু বকর সরে যাও, সরে যাও, সরে যাও। আমির হামজা বেঁচে থাকবে, আমার রাসূলের গায়ে ফুলের আচরণ লাগতে দিব। এক আলী আবু বকর সরে যাও, ওমর যদি আমার নবীর সাথে আজকে বেয়াদবি করে, হয় আমি শহীদ হয়ে যাব, নাইলে ওমরকে শহীদ করে দিব, বাঁচতে দিব। দরজাটা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। হযরতে আমির হামজা খোলা তরবারি নিয়ে সামনে দাঁড়ায় রয়েছে। ওইদিক হযরতে ওমর খোলা তরবারি নিয়ে নবীর কদমে হাজির হয়ে গেছে। দরজা খুলে যখন ভিতরে আসছে, বলে আমির হামজা ভয়ের কিছু নেই, কোথায় আমার নবী মুহাম্মদ? আমি এই খোলা তরবারিটা নিয়ে আসছি আমার নবীর কদমে সুপর্দ করব। আমির হামজা কোথায় আমার নবী? আমার নবীর কাছে নিয়ে চলো। তখন আমার নবী হাত উঠে রাখছে, আল্লাহ হয় আবু জেহেলকে হেদায়েত দাও, নয় ওমরকে হেদায়েত। ওমর বলে খাব্বাব আমার রাসূলের কদম মোবারকে তরবারি ছাইরা দিয়া আমি বলি, ও আল্লাহর নবী, আপনার দরবারের আসামি আপনার সামনে হাজির। ও গো আল্লাহর নবী, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া। বলে খাব্বাব রে, ইসলাম গ্রহণ করার পরে আমার উপরে কেউ কথা বলার সাহস রাখে, কারণ মক্কার জমিনে আমার চাইতে বড় বীর পালোয়ান আর দ্বিতীয় কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না। বলে আমি যেই দিন ইসলাম গ্রহণ করলাম, ওই দিন আমার নবীকে বললাম, নবী আমার চলেন আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত নয়, তাওহীদের দাওয়াত নয়, আজকের থেকে প্রকাশ্যে রাজপথে ইসলামের দাওয়াত দেওয়া হবে। যদি কেউ সামনে বাধার সম্মুখীন হয়, বাধা দেয়, তার থেকে তার ধর থেকে তার শীতটাকে ছেদ করে দেওয়া হবে। বলে খাব্বাব বলো না তোমার ইসলাম গ্রহণ করতে কি কষ্ট হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই ওমর
তাইলে দেখো, আগে বলবো না, আগে দেখো। পিঠের কাপড়টা সরাইয়া কয়, ওমর পিঠের দিকে তাকায়া তাকায়া দেখো, পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে। গর্ত গর্ত বিভিন্ন জায়গায় গর্তের দাগ দেখা যায়, সাদা সাদা দাগ দেখা যায় গর্তে। জিহ্বাটা টান দিয়া ধইরা কয়, ও ওমর তাকায়া দেখো, জিহ্বার মধ্যে টিউমারের মতো গোট্টা গোট্টা দেখা যায়। ওমর বলে, খাব্বাব রে, জীবনে তোমার কি কোনোদিন কুষ্ঠরোগ হয়েছে, জল বসন্ত হয়েছে, যার কারণে পিঠের মধ্যে তোমার গর্ত গর্ত সাদা সাদা গর্ত দেখা যায়? এ খাব্বাব, জীবনে তোমার শরীরে কখনো কি টিউমার হয়েছে? টিউমার হয়েছে, যার কারণে জিহ্বার মধ্যে টিউমার দেখা যায়? খাব্বাব বলেন, না গো ওমর, না, জীবনে কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই, গুটি বসন্ত হয় নাই, আমার জীবনে কোনোদিন টিউমার হয় নাই, টিউমার হয় নাই। বলে, তাইলে কিসের দাগ, কিসের গোড়া দেখা যায়? বলে, ওমর তাইলে শোনেন, যেই দিন আমার নবীর উপরে আমি ঈমান আনছি, কালেমা পড়ছি, আমার বংশের বেঈমানেরা খবর পাইয়া আমি খাব্বাবের গলায় রশি লাগাই, গোটা মরুভূমির জমিনে টানতে টানতে শেষরাইতে শেষরাইতে নিয়ে বেড়াইছে। গোস্ত গুলো উঠে উঠে পড়ছে। ও ওমর, জীবন বের হয়ে যায়, সহ্য করা যায় না। জ্বলন্ত আগুনের কয়লার উপরে শুয়াইয়া দিছে। আমি নিজের নাক দিয়া ঘ্রাণটা শুনছি, গোস্তের পরা চর্বি গুলো পুড়ে পুড়ে দুর্গন্ধ বের হইতেছে। আমার এত নির্যাতন তারা করছে, বিনিময় বলে, যদি বাঁচতে চাও ঈমান ছাড়ো। আমি বলছি, না না, জীবন চলে যাবে, ঈমান কখনো ছাড়বো না। আয় আমার, যখন বারবার আমাকে ফিরাতে পারে নাই, বারবার বলার ফলেও যখন আমাকে ফিরাতে পারে না, ওই বেঈমানেরা আমার জিহ্বাটাকে টান দিয়া ধইরা কাঁটাগুলো দিয়া ফুটাতে ফুটাতে জিহ্বাটাকে নষ্ট করে দিয়েছে, যেন এই জিহ্বা দিয়া কথা না বলতে পারে, এর জন্য তারা কাঁটা ফুটিয়ে ফুটিয়ে দিয়েছে। ও আমার, ওই কাঁটাগুলো আমার এখনো বের হয় নাই, জিহ্বার মধ্যে এখনো আটকা আছে। ওই কাঁটাগুলো শক্ত হইয়া ওই টিউমারের মতো হয়ে গেছে। আমার জীবনে কোনোদিন টিউমার হয়নি। এত নির্যাতন করেছে বংশের বেঈমান কাফেরেরা। এর নবীর উম্মত, এর যুবক, এই বৃদ্ধ বাবাজি, পদ্মার আলের মা, আজকে বাংলার জমিনে কত মুসলিম দেখা যায়। সাহাবা একরাম কোনদিন মুসলমান ছিল না, আল্লাহর নবীর আদর্শ দেখা দেখা, আল্লাহর নবীর ভালোবাসা দেখা, আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কালেমা করে পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেঈমানদের ইসলাম গ্রহণ করার কারণে সম্মান বাড়ায়া দিছে, এত মর্যাদা বাড়ায়া দিছে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীর জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছে। কেন কেন বলে, দুনিয়ার জমিনে তারা কষ্ট করে 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 ইসলাম পেয়েছে, ইসলামের উপরে টিকে থেকেছে।